মনে করুন একদিন সকালবেলায় আপনি ঘুম থেকে উঠে দেখলেন সব কিছু স্বাভাবিক, কিন্তু বাতাসে একটা ভয়ের গন্ধ। মানুষ হাসছে, আনন্দ করছে, ব্যবসা করছে, কিন্তু তার হৃদয়ে নেই আল্লাহর ভয়, নেই ইমানের আলো। পৃথিবী যেন চিৎকার করে বলছে, শেষ সময় চলে এসেছে, ফেরার সমস্ত পথ বন্ধ। আজকে আমরা ভিডিওতে জানবো কিয়ামত শুরু হওয়ার আগে পৃথিবীতে যে ভয়ঙ্কর 10টি পরিবর্তন আসবে, যা শুনলে আপনার গা শিউরে উঠবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল রুহু আল ইসলামে। চলুন শুরু করা যাক। একসময় ইমানের আলো পুরো পৃথিবী জুড়ে ছড়িয়েছিল। মসজিদগুলো ভরা থাকতো, মানুষ নামাজ পড়তো, চোখে পানি, আল্লাহর ভয়ে পাপ থেকে দূরে থাকতো সবাই। কিন্তু শেষ সময় আসার আগেই ধীরে ধীরে বদলে যাবে মানুষ। মসজিদ থাকবে কিন্তু নামাজ থাকবে না, কোরআন থাকবে কিন্তু তা পাঠ করার জন্য কোনো মানুষ থাকবে না। ধর্ম শুধু পরিচয় হবে কিন্তু ধর্ম কর্মে আসবে না। তখন এমন সময় আসবে যখন মানুষ বলবে, আগে একজন লোক ছিল যার নাম ছিল মোহাম্মদ। অর্থাৎ মানুষ ইসলামের মৌখিক জ্ঞানও ভুলে যাবে। এটাই কিয়ামতের প্রথম ভয়ঙ্কর পরিবর্তন। একসময় ন্যায় বিচার থাকবে না, অযোগ্য মানুষেরা ক্ষমতার নেতৃত্ব করবে। ক্ষমতার লোভে ধর্ম, সত্য, মানবতা সবকিছুই ভুলে যাবে। হাদিসে এসেছে, যখন নেতৃত্বর অযোগ্য ব্যক্তির হাতে যাবে তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো। সৎ মানুষ চুপ থাকবে, অন্যায় অবিচার শক্তি বাড়াবে। মানুষ বলবে, মানুষ সত্য বলেনি এজন্যই নয়, বরং সত্য বলার সুযোগ থাকবে না। বিশ্বজুড়ে অশান্তি, যুদ্ধ, দুর্নীতি সবকিছু বেড়ে যাবে। সব হয়ে উঠবে সাধারণ ব্যাপার। মানুষ বুঝতেও পারবে না ধীরে ধীরে কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছে। অকারণে হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে। শেষ সময়ের দিকে পৃথিবীতে রক্ত ঝরবে অকারণে। যুক্তি থাকবে না, মানুষ হত্যা করবে, জিজ্ঞাসা করলে বলবে আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হত্যা খুন এত বেড়ে যাবে যে হত্যাকারী জানবে না কেন সে হত্যা করছে, আর নিরীহও জানবে না কেন তাকে হত্যা করা হলো। এ সময় মানবতা হারিয়ে যাবে, জীবন হবে সস্তা, ন্যায় বিচারে হবে বিরল। দজ্জালের আগমন। এই সময় পৃথিবী হবে সবচেয়ে ভয়ঙ্কর। মানুষ তখন ক্লান্ত, হতাশা, সমস্যায় ডুবে যাবে। ঠিক তখনই আসবে দজ্জাল। সে ধোঁকার সম্রাট, সে অদ্ভুত ক্ষমতার অধিকারী। সে মিথ্যাকে সত্য বলে দেখাবে, পাপকে ভালো বলে দেখাবে, অবিশ্বাসকে সাফল্য বলবে। মানুষ অবাক হয়ে তার ক্ষমতা দেখবে। মৃত মানুষকে জীবিত করবে, বৃষ্টি নামাবে, খাবার দেওয়া, সবকিছুই প্রতারণার মোহ। ঈমান রক্ষা করা সবচেয়ে বড় কঠিন হবে। কেউ তখন তার ফাঁদ থেকে বাঁচবে না, কেউ ডুবে যাবে মিথ্যার অন্ধকারে। ভয়ঙ্কর দুর্ভিক্ষ। দজ্জাল আগমনের আগে ও পরে বিশ্বজুড়ে 3 বছর ভয়ঙ্কর দুর্ভিক্ষ শুরু হবে। প্রথম বছর বৃষ্টি অর্ধেক হয়ে যাবে, দ্বিতীয় বছর ফল ও খাদ্য উৎপাদন প্রায় বন্ধ হয়ে যাবে, তৃতীয় বছর আকাশ থেকে পুরোপুরি বৃষ্টি থেমে যাবে। মানুষ ক্ষুধায় পাগল হয়ে যাবে, জীবন রক্ষা করার জন্য বিশ্বাস হারিয়ে ফেলবে। কারোর কাছে খাবার থাকলে সেই হবে ক্ষমতার মালিক। ইয়াজুজ ও মাজুজের আগমন। একসময় পৃথিবীর এমন কিছু দরজা খুলে দেওয়া হবে এক ভয়ঙ্কর জাতির সামনে। ইয়াজুজ ও মাজুজ, তাদের সংখ্যা এত বেশি হবে যে যেখানে যাবে সেখানে বেঁচে থাকার জন্য জীবন আর থাকবে না। নদীর পানিগুলো একদিনে শুকিয়ে যাবে, পাহাড়ের উপর দিয়ে বয়ে যাবে তাদের দল। মানুষ পালাবে, লুকানোর জন্য কান্না করবে, কিন্তু শত্রু সংখ্যা এত বেশি হবে যে পৃথিবীতে তাদের আক্রমণে ভয়ে কেঁপে উঠবে। তখন ঈমানদাররা আল্লাহর কাছে সাহায্য চাইবে আর আল্লাহ তাদের রক্ষা করবেন। 3টি ভয়ঙ্কর ভূমিকম্প। কিয়ামতের আগে বড় আলামত হলো বিশ্বব্যাপী 3টি ভয়ঙ্কর মহাভূমিকম্প হবে। একটি পূর্ব দিকে, একটি পশ্চিম দিকে, একটি আরবে। শহরগুলো ভেঙে পড়বে, পাহাড় ধসে পড়বে। মানুষ বুঝতে পারবে পৃথিবীতে ভেবেছিলাম স্থায়ী, তা ভেঙে পড়েছে। পৃথিবী ধোঁয়ায় ঢেকে যাবে। এরপর আকাশ থেকে নেমে আসবে ঘন অন্ধকার ধোঁয়া, যা ঢেকে দেবে পুরো পৃথিবী। এই ধোঁয়া পাপীদের জন্য শাস্তি হবে। তারা শ্বাস নিতে পারবে না, চোখ জ্বালা করবে, বুক ব্যথা করবে। আর ঈমানদারদের জন্য ধোঁয়াটি হবে সর্দি জ্বরের মতো সামান্য কষ্টর। কাবা শরীফ ধ্বংস হয়ে যাবে। একসময় পৃথিবী এমন এক অন্ধকার নেমে আসবে যখন মানুষের হৃদয়ে ঈমান থাকবে না। তখন একজন ইথিওপিয়ান ব্যক্তি কাবা শরীফ ধ্বংস করবে। আর যে কাবা আমাদের সবচেয়ে পবিত্র স্থান,
সেই কাবা আর তখন থাকবে না। এটাই হবে কিয়ামতের সবচেয়ে বড় সংকেত। সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, এটাই চূড়ান্ত ঘোষণা। মানুষ তখন সকালবেলায় আকাশের দিকে তাকিয়ে থাকবে, তখন তারা দেখবে সূর্য পশ্চিম দিক থেকে উঠেছে। সেদিন মানুষ তওবা কবুল হবে না, বিশ্বাস করতে চাইলেও আর সুযোগ থাকবে না। আল্লাহর দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। তারপর কিয়ামত অপ্রতিরোধ্যভাবে এসে যাবে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা এই আলামতগুলো কিছু কিছু পৃথিবীতে দেখতে পাচ্ছি। এগুলো ভয় দেখানোর জন্য নয়, বরং মনে করে দেওয়ার জন্য যে আমরা চিরকাল বাঁচার জন্য আজ তৈরি হইনি। দুনিয়ার জীবন সাময়িক, চিরস্থায়ী জীবন প্রস্তুতি হয় আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে। হে আল্লাহ, আমাদের ঈমানদার করে তুলুন, দাজ্জালের ফিতনা থেকে আমাদের রক্ষা করুন। শেষ সময়ে পরীক্ষাগুলো আমাদের সহজ করে দিন। আমাদের মৃত্যু হোক ঈমানের ওপর। প্রিয় ভাই ও বোনেরা, কমেন্টে লিখে জানান আপনার মতে সবচেয়ে ভয়ঙ্কর আলামত কোনটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর আপনাদের প্রিয় চ্যানেল রুহুল ইসলাম সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।